মহেন্দ্র সরকার স্ট্রিটে আমি একজন অ্যাডভোকেট হাইকোর্ট ক্যালকাটা। তো আমি একটা কমপ্লেন নিয়ে আসি মাননীয় মেয়রের কাছে। একটা 1 কাটা কিছু 6টা প্রপার্টির ওপরে জাস্ট আমার বাড়ির সামনে একটা 5তলা বিল্ডিং তৈরি হচ্ছিল, মানে একটা প্ল্যান স্যাংশন হয়েছে। দেখে আমার ডাউট হতে আমি মেয়র সাহেবের কাছে নিয়ে আসতে উনি উইথ ইমিডিয়েট এফেক্ট যত যা কাগজপত্র এবং সব বার করলেন এবং দেখা গেল যে সরকারি নথি মানে আইবি কপি কর্পোরেশনের সেটা ট্যাম্পার করা হয়েছে। উনি দ্রুততার সাথে সেই আইবি কপিটাকে কারেকশন করালেন এবং শুধু এটা নয়, আমি হাইকোর্টে যে মামলাও করেছিলাম রিট, সেখানেও কর্পোরেশন থেকে সাবমিশন হয়েছে যে প্ল্যানটা উইথড্রল করা হচ্ছে। মানে এই দ্রুততা যতটা মানে দ্রুতবেগে করা হয়েছে এটা সাধারণত হয়ে ওঠে না। যদি বিল্ডিং চালু হয়ে যেত এরপরে হয়তো কমপ্লেন আসতো এই বেঁকে পড়ছে বা এই করছে বা মেয়র সাহেবেরই গণ্ডগোল। আমি কোনো অ্যাডভোকেট হয়ে কোনো প্যানেলে নই, কোনো কিছুতে নই, আমি কর্পোরেশনের এগেনস্টেই রিট করেছি। কিন্তু ওনাকে অ্যাপ্রোচ করতে উনি দেখলেন এবং কারেকশনও করালেন যে কিভাবে আইবি কপিকে ট্যাম্পার করে ফোর্জ করে টেনেন্ট ঢুকিয়ে প্রমোটার এবং ল্যান্ডলর্ডরা কীভাবে করলেন। আমি এই নিয়ে একটা ক্রিমিনাল ফাইল করেছি লোকাল থানায়। উনি আশ্বাসও দিয়েছেন উনি দেখবেন বাকিটা, হাইকোর্টের অর্ডারও আছে প্ল্যানটা ক্যান্সেল। এটা আমরা ইন্টারনাল ভিজিলেন্সকেও দিয়েছি, যেটা কীভাবে কারা কারা এটা আইবি কপিটাকে চেঞ্জ করলো সেটা নিয়ে আমরা ইন্টারনাল একটা এনকোয়ারিও দিয়েছি এবং ভিজিলেন্সকে এই কেসটা দিয়েছি। একটা রেসিডেন্সিয়াল জায়গা ছিল, সেটার মধ্যে 1 কাটা সামথিং, সেটাকে ট্যাম্পার্ড করে যাতে অনেক 142 করে তার মধ্যে ফলস ভাড়াটে ঢুকিয়ে এটাকে 5তলা একটা প্ল্যান স্যাংশনের জন্য দেওয়া হয়েছে। উনি তারপর হাইকোর্টে যখন গেছেন আমি ওকে ডেকে পাঠালাম, উনি এলেন আমার কাছে, বলার পর আমি যখন ইনকোয়ারি করলাম দেখলাম যে এটা পুরোটা আইবি কপিতে ট্যাম্পার্ড করা রয়েছে। উনি ক্রিমিনাল কেস করেছেন এবং সেটা পুলিশ কেস হবে। আমি বলছি উইথড্র করবেন না, আপনার কাজ হয়তো হয়ে গেছে কিন্তু ওটা হবে, কারণ অন্যায় করলে অন্যায়কে ছাড়া যাবে না। এই ঘটনা মানে অন্য জায়গাতে দেখুন আমি প্রকাশ্যে এসছে এবং আমরা সেই জন্য এখন সবটাই আমরা নেটে দিয়ে দিচ্ছি। যদি আপনার বাড়ির সামনে আপনি নেটে দেখে নিয়ে আমাকে ওই সাথে জানাবেন যে এটা অন্যায় হচ্ছে। এটা অন্দরমহল, এটা বহু বছর ধরে কর্পোরেশনকে আগে ওই জন্য চোরপোরেশন বলা হতো। আমি আসার পরে চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর নির্দেশে যে এইটাকে ঘোচানোর জন্য আমরা এই স্টেপগুলোকে নিয়েছি। এই যে সব কিছু অনলাইনে করেছি, সব কিছু ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। তার কারণ এটা যাতে আর কোনো এই কাজগুলো না, টক টু মেয়র বসে করছি 1 ঘন্টা তো আমারও কাজ আছে, আমার মেয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু করছি কেন যে এইটার থেকে এই যে মানুষগুলো ডাইরেক্টলি বলছে আমরা জানতে পারছি সবসময় বেশিরভাগই মানুষ ভালো। 1% মানুষের জন্য একটা প্রতিষ্ঠান বদনাম হয়, 1%, 99% কিন্তু ভালো মানুষ থাকে। পলিটিশিয়ান 99% ভালো, 1% খারাপ। সেই 1%কে আপনারা বারবার করে দেখান, মনে হয় যেন 100%